নির্ধারিত দামের চাইতে বেশি দাম নেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে এক সার ব্যবসায়ীর দোকানে সিল করার পাশাপাশি 15 জন সার ও আলু বীজ ব্যবসায়ীকে সতর্ক করল কৃষি দপ্তর। নজরদারিতে জলপাইগুড়ি জেলা জুড়ে বাড়ানো হয়েছে টাস্ক ফোর্সের সংখ্যা। উত্তরবঙ্গে সবচাইতে বেশি আলুর চাষ হয় জলপাইগুড়ি জেলায়। গত মরশুমে 32,000 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। তাতে উৎপাদিত আলুর পরিমাণ দাঁড়িয়েছে 8 লক্ষ মেট্রিক টন। আলুর চাষ করে ভালো দাম পাওয়া এবছর কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে। তাতে আলু চাষের জমির পরিমাণ বাড়াবে বলে মনে করছে কৃষি দপ্তর। এদিকে আলু চাষের মরশুম শুরু হতেই সামনে আসছে কালোবাজারির অভিযোগ। নির্ধারিত দামের চাইতে সার ও বীজের বেশি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। নজরদারিতে জেলা জুড়ে বাড়ানো হয়েছে টাস্ক ফোর্সের সংখ্যা, তাতেও খুব একটা কাজ হচ্ছে না বলে অভিযোগ। কৃষকের দাবি, গত বছরের তুলনায় এবছর সার ও বীজের দাম অনেকটাই বেশি। কতিপয় ব্যবসায়ী বেশি দাম নিচ্ছে বলে অভিযোগ। যদিও সার ব্যবসায়ী সংগঠনের দাবি, কেউ চাইতে নির্ধারিত দামের চাইতে বেশি দাম নিয়ে থাকে তার দায় তাকেই নিতে হবে। অসাধু ব্যবসায়ীদের পাশে সংগঠন দাঁড়াবে না। সংগঠনের তরফে স্পর্শ বার্তা দিলেও বন্ধ হয়নি কালোবাজারি। জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট এলাকায় এক সার ব্যবসায়ীর দোকান সিল করে দিয়েছে কৃষি দপ্তর। আরো 15 জন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে বলে জলপাইগুড়ি কৃষি বিভাগের উপকর্তা গোপাল চন্দ্র সাহা জানিয়েছে। আলু বীজের দাম, সারের দাম, আলু বীজের দাম কি বলবো, সেটা যেটা গতবার ছিল যে আলুর বিছুনের দাম, সেই তুলনায় এবছর মানে ডাবলেরও বেশি। এক বস্তা আলুর বিছুনের দাম প্রায় 7, মানে আমরা যেখানে কিনি সেখানে তো 7,000, এই বাড়িতে নিয়ে আস্তে আস্তে তার দাম প্রায় 7,500। তো আজকে এই 7,500 আলু, এক বস্তা আলু বীজের দাম, তারপরে এক বস্তা সারের দাম, যেটা গতবার তুলনায় এবছর 300 থেকে 350 টাকা বেশি মানে সারের দাম। এই মিলে দেখা যাচ্ছে আমাদের পার বিঘাতে এই বছর কমসে কম মানে 12 থেকে 13,000 টাকা এক্সট্রা খরচা। আমরা সংগঠনভাবে প্রশাসনকে বলেছি যে কোনো কৃষককেই যেন এমআরপির উপরে সার বিক্রি করা না হয় এবং সঠিকভাবে সমস্ত জিনিস প্রদান করা হয়, তাতে যেন কোনো প্রবলেম না হয় থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে এই খবর এসেছে যে কিছু কিছু জায়গায় বর্ধিত দামে সার বিক্রি হচ্ছে। প্রশাসন সেটা ভালো মতো করেই দেখছে। শুনেছি একজনকে সাসপেন্ডও করা হয়েছে এর মধ্যে এবং কিছুজনকে শোকজ করা হয়েছে। আমরা সংগঠনের দিকে সবাইকে সতর্ক করে দিয়েছি এবং বলে দিয়েছি যে তারা যেন কোনো রকমভাবে বেশি দামে সার বিক্রি না করে এবং সঠিক দামে সঠিকভাবে কৃষককে সমস্ত জিনিস প্রদান করা হয়। দেখুন, কালোবাজারির অভিযোগ দু একটা আসছে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের ডিস্ট্রিক্টে টাস্ক ফোর্স করা হয়েছে, এছাড়া আমাদের ব্লকগুলোতে টাস্ক ফোর্স করা হয়েছে। মোটামুটি 6 থেকে 7টা টাস্ক ফোর্স বিভিন্ন দোকানে ঘুরছে। অলরেডি আমরা জলপাইগুড়ি সদরের মন্ডলঘাটের একটা দোকানকে আমরা সিল করে দিয়েছি, তাকে শোকজও করা হয়েছে। যথাযথ যদি উত্তর না পাওয়া যায় তাহলে আমরা আরও কড়া পদক্ষেপ নেব। আর আলুর এরিয়া জলপাইগুড়ি জেলা গত বছর যা ছিল প্রায় 32,000-এর উপরে, এবছর হয়তো আরেকটু বাড়বে, 32,000 হেক্টর আরেকটু বাড়বে। এবং যে পরিমাণ চাষ হবে তার জন্য কিন্তু পর্যাপ্ত বীজ, আলু বীজ এবং সারের যোগান রয়েছে। চাষিদের শঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা সজাগ রয়েছি, সমস্ত দোকান ঘুরছি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933342740 এই নম্বরে।